আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। ইসলামাবাদ বলেছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি কোনো একক ইসরায়েলি নেতার রাজনৈতিক অবস্থানের উপর নির্ভরশীল নয়, বরং এটি আন্তর্জাতিক আইন, জাতিসংঘের বিভিন্ন প্রস্তাব এবং দীর্ঘদিনের আন্তর্জাতিক কূটনৈতিক অবস্থানের ভিত্তিতে প্রতিষ্ঠিত একটি বিষয়। বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তিনি একই সঙ্গে সতর্ক করে দিয়েছেন, গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারে অস্বীকৃতি জানালে তা বোর্ড অফ পিস পরিকল্পনার আওতায় নেওয়া প্রতিশ্রুতিগুলোর জন্য গুরুতর ধাক্কা হয়ে দাঁড়াবে। মিডল ইস্ট মনিটরের বিশ্লেষণ থেকে আরও জানাচ্ছেন ওয়াহিদ ফারুকি। পাকিস্তানের এই অবস্থান এমন এক সময় সামনে এলো যখন গাজায় যুদ্ধ পরবর্তী রাজনৈতিক ব্যবস্থা, হামাসের নিরস্ত্রীকরণ এবং ইসরায়েলি সেনাদের প্রত্যাহার নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে মতবিরোধ তৈরি হয়েছে। নেতানিয়াহু সম্প্রতি বোর্ড অব পিসের প্রস্তাবিত 15 দফা নথির বিরোধিতা স্পষ্ট করেছেন। হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করা হবে না। এই অবস্থানের প্রতিক্রিয়ায় পাকিস্তান বলেছে, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হামাসের নিরস্ত্রীকরণ এই দুইটি বিষয়ই শান্তি পরিকল্পনার গুরুত্বপূর্ণ ও পরস্পর সম্পর্কিত প্রতিশ্রুতি। সংবাদ সম্মেলনে নেতানিয়াহুর বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তাহির আন্দ্রাবি বলেন, পাকিস্তান ইসরায়েলের অবস্থান সম্পর্কে অবগত হয়েছে, তবে তিনি সতর্ক করে দেন, গাজা থেকে ইসরায়েলি সেনা সরিয়ে নেয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে বোর্ড অব পিসে নেওয়ার সিদ্ধান্তের জন্য গুরুতর বিপর্যয় সৃষ্টি করবে। তার ভাষায়, হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়া ছিল ওই পরিকল্পনার দুটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার। পাকিস্তান আশা করে ইসরায়েল তার দেয়া প্রতিশ্রুতিগুলো মেনে চলবে। আন্দ্রেবির বক্তব্যে মূলত যুদ্ধ পরবর্তী গাজা ব্যবস্থাপনা নিয়ে পাকিস্তানের অবস্থানও স্পষ্ট হয়েছে। ইসলামাবাদ মনে করছে, কোনো শান্তি পরিকল্পনা কার্যকর করতে হলে শুধু একটি পক্ষের কাছ থেকে ছাড় আদায় করলেই হবে না, বরং সংশ্লিষ্ট সব পক্ষকে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। বিশেষ করে ইসরায়েলি সেনা প্রত্যাহার না হলে গাজায় স্থায়ী শান্তি ও রাজনৈতিক সমাধানের পথ আরও কঠিন হয়ে উঠতে পারে বলে পাকিস্তানের অবস্থান থেকে নিশ্চিত করা হয়েছে। Means nothing. This is his views, which we emphatically reject. অন্যদিকে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রশ্নে নেতানিয়াহুর সাম্প্রতিক অবস্থানকেও পাকিস্তান দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। নেতানিয়াহু রোববার ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করেন এবং একই সঙ্গে গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের বিষয়ে অনড় অবস্থান প্রকাশ করেন। তার বক্তব্য ছিল, হামাস সম্পূর্ণভাবে নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনাদের গাজা থেকে সরিয়ে নেওয়া হবে না। এতে শান্তি পরিকল্পনার পরবর্তী ধাপ বাস্তবায়ন নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি কোনো ব্যক্তির মতামতের উপর নির্ভর করে না। এটি আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের প্রস্তাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি বলেন, ফিলিস্তিনি রাষ্ট্রের আন্তর্জাতিক বৈধতা প্রতিষ্ঠিত এবং এই বিষয়ে বিপরীত কোনো বক্তব্য সেই আন্তর্জাতিক ও কূটনৈতিক অবস্থানকে পরিবর্তন করতে পারে না। আন্দ্রেবি নেতানিয়াহুর অবস্থানকে ব্যক্তিগত মতামত হিসেবে উল্লেখ করে বলেন, পাকিস্তান এ ধরনের অবস্থান দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। তার বক্তব্যে পাকিস্তানের দীর্ঘদিনের ফিলিস্তিন নীতিরও প্রতিফলন ঘটেছে। ইসলামাবাদ বরাবরই একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়ে আসছে। পাকিস্তানের মতে 1967 সালের আগে সীমানার ভিত্তিতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে এবং পূর্ব জেরুজালেমকে সেই রাষ্ট্রের রাজধানী করতে হবে। একই অবস্থানে দেশটি বিভিন্ন আন্তর্জাতিক ফোরামও তুলে ধরেছে। পাকিস্তানের দৃষ্টিতে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনি সংকটের একটি ন্যায়সঙ্গত এবং রাজনৈতিক সমাধান প্রয়োজন। সেই সমাধানের কেন্দ্রে থাকতে হবে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ। ইসলামাবাদ মনে করে, ফিলিস্তিন রাষ্ট্রের অধিকার অস্বীকার করে কোনো স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। With international law and the UN resolutions, the Palestinian statehood and নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্য তাই শুধু পাকিস্তান নয়, বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যেও বিতর্ক তৈরি করতে পারে। বিশেষ করে গাজায় যুদ্ধের পরবর্তী রাজনৈতিক কাঠামো নিয়ে যখন বিভিন্ন পক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে, তখন ইসরায়েলের পক্ষ থেকে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা নাকচ করার বিষয়টি শান্তি প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তৈরি করছে।
একই সঙ্গে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার না করার অবস্থানও শান্তি প্রক্রিয়ার বাস্তবায়নকে জটিল করে তুলতে পারে। পাকিস্তান বলছে বোর্ড অব পিসের সিদ্ধান্ত অনুযায়ী হামাসের নিরস্ত্রীকরণ এবং ইসরায়েলি সেনা প্রত্যাহার দুটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা প্রয়োজন। কোনো একটি পক্ষ যদি তার প্রতিশ্রুতি থেকে সরে যায় তাহলে পুরো প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ইসলামাবাদ ইসরায়েলের প্রতি তার প্রতিশ্রুতি মেনে চলার আহ্বান জানিয়েছে। সব মিলিয়ে পাকিস্তানের সাম্প্রতিক বক্তব্যে দুটি বিষয় স্পষ্ট হয়েছে। একদিকে গাজায় শান্তি পরিকল্পনার প্রতিশ্রুতি বাস্তবায়নের উপর জোর দিচ্ছে ইসলামাবাদ, অন্যদিকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবের ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকে দৃঢ়ভাবে সমর্থন করছে। Of Gaza by Israeli troops was a twin commitment. So we hope that পাকিস্তানের মতে কোনো ব্যক্তির রাজনৈতিক বক্তব্য ফিলিস্তিনের আন্তর্জাতিক বৈধতাকে বাতিল করতে পারবে না। ফলে নেতানিয়াহুর বিরোধিতার মধ্যেও ইসলামাবাদ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকে তার দীর্ঘদিনের অবস্থান বজায় রাখার পাশাপাশি গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং শান্তি পরিকল্পনার প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। UN resolutions, the Palestinian statehood, and a remark to the contrary to this established international legality. আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।